হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চাঁদ রাত থেকে শুরু করে ঈদের পরের দিন সকাল পর্যন্ত আমরা কিভাবে কাটিয়েছি সেটাই আজকে শেয়ার করব। তো আমি অনেক সুন্দর একটা কেক অর্ডার করে দিই একটা পেজ থেকে। কেকটা অনেক মজা ছিল। তারপর আমি মেহেদি দিতে বসি। আর এই মেহেদি দেওয়ার জন্য যে কত পরিমাণ স্ট্রাগল করতে হয় আমার, বিকজ আমার ছেলের হচ্ছে হঠাৎ করে মুড সুইং হয়ে যায়। আই ডোন্ট নো ওয়াই, বাট ও আগের দিন থেকে অনেক বেশি কান্নাকাটি শুরু করে। তারপর রাতে একটু টাইম ম্যানেজ করে ওকে ঘুম পাড়িয়ে আমার হাজবেন্ড আমাকে হাতে মেহেদি দিয়ে দেয়। যেহেতু আমি ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, কোনো কিছু করতে পারছিলাম না, নিজের জন্য টাইম বের করতে পারছিলাম না, তাই আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। এই কারণে সে আমার মনটা একটু ভালো করার জন্য হাতে মেহেদি দিয়ে দেয়। আর আমরা আগের দিন অনেক গল্প করি, গল্প টল্প করার পর মেহেদি দেওয়া শেষ করি। কে এক এক সময় এক এক ডিজাইন দেখে দেখে আমাকে হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিল, আর আমি এগুলোর ভিডিও নিচ্ছিলাম। এই তো মেহেদি দেওয়া শেষ, তারপর আমি দেখছিলাম অনেক সুন্দর হয়েছে না? অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। তারপরের দিন সকালবেলা শুরু হলো আমার নতুন যুদ্ধ। আমার ছেলেকে জামা কাপড় পরানো, তাকে একটু ড্রেস আপ করে দাও। সে কোনোভাবেই নতুন ড্রেস পরবে না, কোনো কিছু করবে না, কোনো কিছু খাচ্ছিল না, শুধু কান্নাকাটি করছিল। আমি জানি না ও কেন এত এক্সস্টেড হয়েছিল, হয়তোবা অনেক গরম ছিল এই কারণে, আর নয়তোবা ওর হয়তোবা কোনো কিছু খারাপ লাগতেছিল। বাট কোনোভাবেই ওকে আমি খাওয়াতে পারছিলাম না, ড্রেস পরাতে পারছিলাম না। কোথাও যে একটু নিয়ে ঘুরতে বের হবো সেটারও কোনো উপায় ছিল না। আমার ঈদটা এরকম ভাবেই সকালবেলা কাটে। আমার অনেক বেশি মন খারাপ ছিল যে আমার ছেলেকে আমি এত সুন্দর করে একটু ড্রেস পরাবো, একটু ভিডিও করব, তার সাথে একটু আনন্দ করব, বাট কোনোভাবেই কোনো কিছু করতে পারছিলাম না। তারপর ওকে আমি আর ওর বাবা অনেক কষ্টে ড্রেসটা পরাই, কিন্তু অনেক গরম ছিল তাই ও খুলে ফেলে। দেন আমরা বিকেলে ওকে নিয়ে একটু বের হয়েছিলাম, ওর মুডটা একটু ভালো ছিল তখন।